আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিনিয়র ম্যাম গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। 10টায় আমি পার্কে চলে আসলাম। এসেই দেখি ম্যাম তো এখনো আসে নাই। ম্যাম তো আমার অনেক আগেই চলে আসার কথা, কারণ ম্যাম তো আমার আগেই বাসা থেকে বের হয়ে আসছে। আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো। আবার ম্যামের SMS চেক করলাম, তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে। আমি তো ঠিক জায়গাতেই আছি। তাহলে ম্যাডাম আসলো না কেন এখনো? তাই ম্যামকে আমি ফোন করলাম, কিন্তু এ কি, ম্যামের ফোন তো বন্ধ। আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ম্যামকে ফোন দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরও যখন ম্যাম এলো না, তখন আমার কেমন জানি খটকা লাগলো। ম্যাম কি আমাকে ঠকালো? কেন জানি না অজান্তেই চোখ থেকে পানি আসতে শুরু করছে। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সাতে বসে ম্যামের কথাই বারবার মনে পড়তে লাগলো। কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো? এইদিকে আমি ম্যামকে ফোন করে যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে, চারিদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে আসতেই রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। রুমে এসেও কেমন জানি অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন এমনটা করলো? আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় নক করলাম। ভিতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম। রাকিব বাবা, কিছু বলবা? ভিতরে আসো। আমি বললাম, না আন্টি,